আজকে সকালবেলা মা 1 কেজি দুধ জাল করছিল আর ওই সময় দুধটা ছানা কেটে যায়, ওই ছানাটা রেখে দিয়েছে যাতে আমি ওইটা দিয়ে কোনো একটা মিষ্টি বানাতে পারি। কিন্তু আমার হাতের মিষ্টিগুলা কেন জানি পারফেক্ট হয় না। এর আগে 2 থেকে 3 বার আমি রসমালাই বানানোর জন্য ট্রাই করেছিলাম, কিন্তু একবারও পারফেক্ট হয়নি। আজকে ছানাটুকু দেখে কেন জানি রসমালাইয়ের কথা মাথায় আসলো, দেখি ট্রাই করে এইবার হয় কিনা। এর জন্য ইউটিউবে আমি অনেক রেসিপি দেখে নিয়েছি। রসমালাই তৈরির জন্য এখানে যে ছানাটা ছিল ওইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি ভালো মতে 10 থেকে 15 মিনিট ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে আমি এটা মথে নেব যাতে একদম সফট হয়ে যায়। ভালোভাবে মথে এখানে আমি 2 চামচ ময়দা আর সামান্য একটু ঘি দিব। এই ঘিটা দিয়েও আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে যখন একদম ছানাটা সফট হয়ে যাবে ওই সময় রসমালাইটা তৈরি করে নিব। এর জন্য ছানা নিয়ে গোল গোল করে আমি কয়েকটা রসমালাই তৈরি করে নিয়েছি। এবার এটা জাল করার জন্য একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি দুধটা শুকিয়ে আমি কমিয়ে নিব। এরপর 2টা এলাচ আর চিনি দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। এরপর রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। রসমালাইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নেব। এরপর ঢাকনা তুলে আমি 10 থেকে 12 মিনিট জাল করে নিব। আর এই সময় কিন্তু রসমালাইগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আলহামদুলিল্লাহ, এবার কিন্তু রসমালাইটা একদম পারফেক্ট হয়েছে। এটা রেস্টে রেখে দিলে আরো পারফেক্ট হতো, কিন্তু আমার ফাইনাল পরীক্ষা ছিল তাই এটার পিছনে আর সময় দিতে পারিনি। আর রসমালাইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।